বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। বাগদার ভোট ঘোষণার পর গভীর রাতে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ালো। এক বিজেপি কর্মী ও তার পরিবারের সদস্যদের মারধর করে খুনের চেষ্টার অভিযোগও উঠেছে। বাগদার কনিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুয়াটিয়া এলাকায় এই ঘটনায় রাজনৈতিক রং লাগলো। বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এলাকায় লাড্ডু বিতরণ করা হয়েছিল। সেখানে এলাকার তৃণমূলের কয়েকজন মৃণাল কান্তি বিশ্বাস ও তার পরিবারের লোকজনদের যেতে বারণ করেছিল। তা না শোনায় সেই আক্রোশে গভীর রাতে তাদের বাড়িতে চড়াও হয়ে মারধর করা হয়েছে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের বাগদা পশ্চিম ব্লক সভাপতি অঘোরচন্দ্র হালদার বলেন, এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আমাদের দলের কেউ এসব ঘটনার সঙ্গে যুক্ত থাকে না। বাঁশ লোহার রডের আঘাতে দুজনের কান ফেটে যায়। এক প্রতিবেশী বিজেপি কর্মী ঠেকাতে গেলেও তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। মৃণালবাবু বলেন, মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে যাওয়া হয়েছিল, সেই আক্রোশ থেকেই মারধর করেছে। স্থানীয় বিজেপি নেতা বিদ্যুৎ সরকার বলেন, থানায় লিখিত জানিয়েছেন ওই পরিবার। আমাদের অ্যাকচুয়ালি গত পরশুদিন যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র দামোদর দাস মোদি শপথ বাক্য পাঠ করবে, তখন আমরা 7টা 15-তে আমরা গ্রামের সবাইকে লাড্ডু খাওয়াই। লাড্ডু খাওয়ার একটা অনুষ্ঠান রাখি, সবাই আবির খেলি, তারপরে লাড্ডু খাওয়ার অনুষ্ঠান করি বাজারে এবং গ্রামে। তখন এই যে ছেলেগুলো মার খেয়েছে, তিনজন পুরুষ, একজন মহিলা, এরা তখন আসছিল লাড্ডু খাওয়ার ওখানে অনুষ্ঠানে আসছিল। এরা বিজেপি পার্টি করে। তো আসার সময় কিছু ছেলেপেলে আছে, সুদীপ আছে, তারপরে সাগর, এরা সবাই টিএমসি করে। তারপর শুভঙ্কর, এরা বারণ করে যে লাড্ডু খাওয়ার ওখানে যাবি না। তো তারপরে এরা আসার পরে তারপরে গতকালকে রাত 12:30টার সময় এদের উপরে বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে এরা যখনই ওর দরজা খুললেই আচানক সে রড নিয়ে যায় কোমরে, সে রড নিয়ে তারপরে মারে। জখম হয়েছে 4 জন, একজন মহিলা আর 3 জন পুরুষ। একজনের কান কেটে এখানে কান ঝুলে গেছে, 4টে সেলাইও পড়েছে, আর রডের দাগ সব যা রয়েছে ফুলে গেছে, মুখটা ফুলে গেছে, পিঠ রড দিয়ে মেরেছে, সেগুলো সব দেখা যাচ্ছে। ঘটনা ঘটছিল ওই যে আমি রাত্রে ঘুমাইছিলাম, 12টা 12:30টার দিকে আমার ওইখানে যাইয়া আমার ডাক যায়, সাগর নামের একজন, সে বারোইছি, বেরোলেই হঠাৎ করে দেখেন ওই করছে। আমি তো বুঝতে পারি না, আমি কেউ ডাকিও না, আমি বলছি ডাক দিচ্ছে, উঠার সাথে বাড়ি। তারপরে তো আমি জান গেলি আমাকে বাড়িওয়ালা বেরোয়েছে, আমাকে বাড়িওয়ালা যখনই বেরোয়েছে তখন বাড়িওয়ালাকে মার হয়ে আমার স্মৃতি। তারপরে আমার ছেলে দৌড়ই এসে, ছেলে আর আমার পাশে একটা ঘরে শোয়, সেই ঘরেতে দৌড়ে আসলি পরে তখন ও আসতে ওরেও মার, পাশে একটা ছেলে যার সঙ্গে ওই ছেলেটা ঘুমায় আর কি, সেই আসলি ওরে মার। হ্যাঁ, আমরা বিজেপি করি, গ্রামে বিজেপি করি, এবং বিজেপি করাতে টিএমসিওয়ালারা আমাদের পরে খুবই আক্রমণ করে। রাত 12টার সময় হঠাৎ এসে ঘরতে ডেকে তুলে আমাদের আচমকা মারধর করে। মানে মৃণালকান্তি বিশ্বাস এবং ওর ছেলে এবং ওর পাশে আরেকজন শরিকির লোক এবং মৃণালকান্তির স্ত্রী মেয়েকেও মারে। ঠিক আছে, আমরা পাশেতে ছুটে আসি, আমাদের পরেও কম বেশি মারে। আমরা মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলাম, যাওয়ার সময় ওরা আমাদেরকে শাসায় যে তোরা ওই অনুষ্ঠানে কেউ যাবি না। তা ওখানে যাওয়ার সময় আমরা বলেছিলাম যে আমরা যাচ্ছি ওখানে, তো ওরা আমাদের বলেছে তোরা লাড্ডু খেতে যাচ্ছিস, তোদের রাত্রি আমরা লাড্ডু বের করে নেব। সেই উপলক্ষে ওরা আমাদের পরে আক্রমণটা করেছে। ওরা জেনে শুনেই পুরো আমাদের সাগর বিশ্বাস, সুদীপ হীরা, সম্রাট, সবেরা তৃণমূল করে, অদ্বৈত বিশ্বাস, শুভঙ্কর। আমরা চাইছি এদের বিচার হোক। আমরা সাধারণ জনগণ এইভাবে মার খাতে, পার্টি তো সবাই করতেই পারে যে যার ইচ্ছা না, তাই বলে যে আমরা এরকম মার খাবো এটা তো হতে পারে না, তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। ওদের এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন। গতকালকে ওখানে এক বাড়িতে, তৃণমূলের এক বাড়িতে, ওখানে
শ্রাদ্ধের অনুষ্ঠানের একটা আয়োজন ছিল, যে কিভাবে শ্রাদ্ধটা করবে, সেই অনুষ্ঠানগুলো সম্পন্ন করবে, সেই নিয়ে একটা আলোচনা সভা ছিল। তো আমাদের দলের কিছু কিছু লোক ওখানে সেই মিটিংয়ে গেছিল। যাওয়ার পরে তাদেরকে প্রচণ্ডভাবে গালিগালাজ করে। ওর পাশে প্রতিবেশী যারা বিজেপি করে, তারা যাওয়ার পরে সেখানে তাদের উপর চড়া হয়। চড়া হওয়ার পরে আমাদের পক্ষ তাদের উপর চড়া হয়, ফলে দুই পক্ষ বিবাদ হয়, গণ্ডগোলে অশান্তি হয়। তো ওরা যেটা বলতে চাইছে যে লাড্ডু বিতরণ নিয়ে গণ্ডগোল, না, মোটেই সেটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, কারণ ওদের মন গড়া কথা। শ্রাদ্ধানুষ্ঠানের গণ্ডগোল, শ্রাদ্ধানুষ্ঠানের আলোচনা সভা নিয়ে গণ্ডগোল, সুতরাং সেখানে তর্কাতর্কি হয় গ্রামের মধ্যে। এখানে রাজনীতি কোনো সম্পর্ক নেই, ওরা অহেতুক রাজনীতি চালাতে চাইছে।